জ্বালানি সংকট প্রসঙ্গে বিরোধী দলগুলোর কাছে একটি কার্যকর পরিকল্পনা চেয়েছেন। আমরা তার এই আহ্বানকে ইতিবাচকভাবেই দেখতে চাই। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ তথ্য স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের পরিকল্পনা নতুন নয়, সেটা গত 3 মাস ধরে সরকারের টেবিলে আছে। এদিকে বিদ্যুতের ভুতুড়ে বিলের কারণে বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি এখনো চলছে, যা সরকারের নিরসনের প্রতিশ্রুতি দেওয়ার পরও কোনো সুফল আনতে পারেনি। ঠিক 21শে মে 2026 তারিখে জাতীয় সংসদের জ্বালানি সংকট সংক্রান্ত বিশেষ কমিটিতে বিরোধী দলের সদস্যরা লিখিতভাবে 10 দফা সুপারিশ জমা দিয়েছিলেন। ওই কমিটিতে বিরোধী দলের 5 জন সদস্য ছিলেন, যাদের মধ্যে জামাত ইসলামের 3 জন সদস্য ছিলেন। তারা 2টি বৈঠকে অংশ নিয়েছিলেন, প্রশ্ন তুলেছিলেন এবং সংকট মোকাবেলায় সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলেন। পরবর্তীতে 7ই জুন মাননীয় জ্বালানি মন্ত্রী নিজেই সেই প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপন করেছিলেন। দেশ রূপান্তর, প্রথম আলো, বাংলা ট্রিবিউন সহ অনেক জাতীয় গণমাধ্যমে বিরোধী দলের সেই 10 দফা সুপারিশ প্রকাশিত হয়েছিল। সেই প্রস্তাবগুলো ছিল একেবারেই বাস্তব ভিত্তিক। দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে বিদ্যমান কূপে ওয়ার্ক ওভার, ভোলা, জামালপুর ও জকিগঞ্জের গ্যাসকে জাতীয় ব্যবস্থার সঙ্গে যুক্ত করার উদ্যোগ, স্থলভাগ ও সমুদ্রভাগে অনুসন্ধান জোরদার, স্থাপিত এসপিএম দ্রুত চালু করা, ডিপো থেকে গ্রাহক পর্যন্ত ডিজিটাল মনিটরিং কার্যকর, নেট মিটারিং এর মাধ্যমে রুফটপ সোলার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ বিদ্যুৎ ও জ্বালানি চাহিদা নিরূপণে রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা। সুতরাং আজকের মূল প্রশ্নটি পরিকল্পনা আছে কি নেই সেটা নয়, মূল প্রশ্ন 21শে মে থেকে সরকারের হাতে থাকা এই পরিকল্পনার কতটুকু বাস্তবায়ন হয়েছে, কোন সুপারিশে কাজ শুরু হয়েছে এবং কোনগুলো এখনো কাগজেই পড়ে আছে। আজ আমাদের সেই প্রশ্নগুলোর উত্তর চাই এবং একই সঙ্গে দেখাতে চাই দেশের এই সংকট মোকাবেলায় বিরোধী দল শুধু সমালোচনা করেনি, বরং সময়মতো দায়িত্বশীল ও বাস্তবসম্মত বিকল্প প্রস্তাবও দিয়েছে। বিগত 14 আগস্ট 2026 বাংলাদেশ জামাত ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এমপি এই সংকট নিরসনের জন্য জাতীয় সংসদের জরুরি বিশেষ অধিবেশন আহ্বান করতে মহামান্য রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছেন, যার কপি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়েও দেওয়া হয়েছে। 3 মাস আগে যে পরিকল্পনা দেওয়া হয়েছিল তার অগ্রগতি কতটুকু হয়েছে প্রধানমন্ত্রী পক্ষ থেকে পরিষ্কার করতে হবে। এই সংকট সমাধানের লক্ষ্যে বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে যে জরুরি অধিবেশন আহ্বানের দাবি জানানো হলো, তারও এখনো কোনো আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। আমাদের প্রথম কথা, আমাদের পরিকল্পনা নতুন নয়। প্রায় 3 মাস ধরে সরকারের কাছেই আছে। মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলকে পরিকল্পনা নিয়ে জনগণের সামনে আসতে বলেছিলেন। আমরা বিনয়ের সঙ্গে স্মরণ করিয়ে দিতে চাই, জ্বালানি সংকট মোকাবেলায় জাতীয় সংসদে গঠিত বিশেষ কমিটিতে বিরোধী দলের সদস্যরা 21শে মে 2026 তারিখেই লিখিতভাবে 10 দফা সুপারিশ জমা দিয়েছিলেন। সরকারি ও বিরোধী দলের 5 জন করে সদস্য নিয়ে ওই বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। 7 জুন সেই প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপিত হয়েছিল। কমিটির নিজস্ব 12 দফার পাশাপাশি বিরোধী দলের 10 দফার সুপারিশও প্রতিবেদনের সঙ্গে অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ আমাদের পরিকল্পনা কোনো গোপন দলিল নয়, এটা সংসদের নথিতে লিপিবদ্ধ আছে, সংরক্ষিত আছে, সংবাদ মাধ্যমেও তা প্রকাশিত হয়েছে। ইতিপূর্বে গত 8ই আগস্ট জামাত ইসলামের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিদ্যমান সংকট নিরসনে সুনির্দিষ্ট প্রস্তাব সম্বলিত বক্তব্য আমরা পেশ করেছিলাম। সেই 10 দফায় আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে হবে, দ্রুত ফলদায়ক কূপগুলোতে ওয়ার্ক ওভার করতে হবে, ভোলা, জামালপুর, জকিগঞ্জের গ্যাস অবকাঠামো উন্নত করতে হবে, স্থল ও সমুদ্রভাগে নতুন অনুসন্ধান বাড়াতে হবে, বাপেক্সের সক্ষমতা শক্তিশালী করতে হবে। আমরা সিঙ্গেল পয়েন্ট মোরিং দ্রুত কার্যকর করার কথা বলছি, জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ডিজিটাল পর্যবেক্ষণের কথা বলছি, সৌর বিদ্যুৎ বাড়ানোর কথা বলেছি, ভবিষ্যতের বিদ্যুৎ ও জ্বালানি চাহিদা নির্ধারণে রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন বিশেষজ্ঞদের দিয়ে সমীক্ষার প্রস্তাব আমরা দিয়েছি। তাই আজ আমাদের প্রশ্ন খুবই সহজ, পরিকল্পনা যখন 21শে মে থেকে সরকারের কাছে আছে, তাহলে গত প্রায় 3 মাসে সেই পরিকল্পনার কোনটি বাস্তবায়িত হয়েছে?
কোনটির কাজ শুরু হয়েছে, কোনটি গ্রহণ করা হয়নি, আর গ্রহণ করা না হলে কেন হয়নি। আমরা নতুন কোনো কাগজ জমা দেওয়ার প্রতিযোগিতা চাই না, আমরা ইতিমধ্যে জমা দেওয়া পরিকল্পনার বাস্তবায়ন দেখতে চাই।